আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। দর্শক, একটা সংবাদ হলো বিমান বিধ্বস্ত নিয়ে যুক্তরাষ্ট্রের আমেরিকার ওয়াশিংটনে উড়োজাহাজ আর হেলিকপ্টার একসাথে মুখোমুখি আপনার বিধ্বস্ত হয়েছে। খুবই দুঃখজনক একটা ঘটনা, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট, সবার জন্যই অ্যাক্সিডেন্ট এবং বেদনাদায়ক। এখানে লোকও মারা গেছে, সেটা নিয়ে একটা সংবাদ। ওয়াশিংটনে উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ৩০ মরদেহ উদ্ধার। ৩০ জন অলরেডি উদ্ধার করছে, হয়তো আর উদ্ধার হইব, কিংবা হয়তো কেউ নিখোঁজ আছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্তে অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। বিবিসির মার্কিন সহযোগী সিবিএসের খবরে এ তথ্য জানানো হয়। রয়টার্সের খবরে বলা হয়, বুধবার ২৯ জানুয়ারি রাতে রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। দুর্ভাগ্য হইলে ভাগ্যে থাকলে কি হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাদের পরিচালনাধীন উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন। আর এক মার্কিন কর্মকর্তা বলেছেন, হেলিকপ্টারটিতে তিন সেনা ছিলেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জয়েন্ট টাস্কফোর্স ন্যাশনাল ক্যাপিটাল রিজনের গণমাধ্যম বিষয়ক প্রধান হেদার চাইরেস সিবিসি নিউজকে বলেন, সামরিক হেলিকপ্টারটি প্রশিক্ষণ ফ্লাইট ছিল। ইতিমধ্যে বিমানবন্দরে স্বজনদের ভিড় জমেছে। তারা বলেছেন, ঘটনাটি বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি, বরং বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকেই বেশি তথ্য পাচ্ছেন তারা। ২০০৯ সালের ফেব্রুয়ারির পর যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজের কোনো প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেনি। তবে সাম্প্রতিক বছরগুলোতে উড়োজাহাজে এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলোতে হতাহতের ঘটনা ঘটতে পারত, আর এই নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে। ১৯৮২ সালে পোটোম্যাক নদীর উপর 14th স্ট্রিট ব্রিজে এয়ার ফ্লোরিডা ফ্লাইট ৯০ বিধ্বস্ত হয়েছিল। ওই ঘটনায় ৭০ জন যাত্রী এবং ৪ জন ক্রু নিহত হন। শুধু ৪ যাত্রী এবং ১ জন ক্রু বেঁচে গিয়েছিলেন। তো দর্শক, এটা একটা মর্মান্তিক ঘটনা, আমেরিকার ইতিহাসে খুবই বিরল। তা আমরা শোক জানাই, সমবেদনা জানাই। আমরা চাই পৃথিবীর কোনো দেশেই কোনো দুর্ঘটনা না ঘটুক। সেই সাথে সাথে বাংলাদেশের যে এভিয়েশন আছে একটু নিরাপদে থাক, এবং তারা নিরাপদ হওয়ার জন্য যা যা দরকার তা করবে, এটি আমরা আশা করি। তো দর্শক, এটা একটা সংবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।